নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিওতে। আজকের ভিডিও গুরুত্বপূর্ণ এই কারণেই, আজকের যে বিষয় বেলেডোনা হোমিওপ্যাথিক ওষুধটি, এর ব্যবহার হোমিওপ্যাথিতে খুবই গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, এই বেলেডোনা ওষুধটির মধ্যে যে অ্যালকালয়েড অ্যাট্রোপিন থাকে সেটা ব্যবহার হয় সমস্ত প্যাথিতেই, অর্থাৎ অ্যালোপ্যাথি বা অন্যান্য প্যাথি, সমস্ত প্যাথিতেই। আর একটা কারণে আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ, কারণ আগামী দিনে আমার যে ভিডিওগুলো আসবে তার মধ্যে কয়েকটি এই বেলেডোনা ওষুধটির ওপর নির্ভর করেই হবে। তাহলে আসুন আজকের আলোচনা শুরু করা যাক। আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকুন। বেলেডোনা ওষুধটি আমরা হোমিওপ্যাথিতে প্রধানত অ্যাকিউট ক্ষেত্রেই ব্যবহার করে থাকি। যে কোনো অ্যাকিউট ইনফ্ল্যামেশনের প্রথম এবং প্রধান ওষুধ বেলেডোনা। তাহলে অন্যান্য মেডিসিনের মতো বেলেডোনার ক্ষেত্রেও আমরা প্রথমেই চারিত্রিক বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক সিমটমসগুলো দেখে নেব। বেলেডোনা ওষুধটার প্রথম ক্যারেক্টারিস্টিক রেডনেস। হ্যাঁ, শরীরের যে কোনো কষ্ট হলে চোখ মুখ লাল হয়ে যায়। যে জায়গায় কষ্ট হয় বা ব্যথা হয় সেই জায়গাটা লাল হয়ে ওঠে। পরের ক্যারেক্টারিস্টিক, শরীরের যে কোনো ব্যথা হঠাৎ করে শুরু হয়, কিছুক্ষণ স্থায়ী হয়, আবার হঠাৎ করে কমে যায় এবং অনুভূতিটা হয় ব্যথার দপদপ করার মতো। পরের ক্যারেক্টারিস্টিক, ব্যথাটা টাচ করলে বা আস্তে আস্তে হাত বুলিয়ে দিলে বৃদ্ধি পায়, কিন্তু জোরে জোরে টিপে দিলে ব্যথাটা আরাম হয়। পরের ক্যারেক্টারিস্টিক, রুগী যখন ভালো থাকে তখন থাকে খুবই প্রাণোচ্ছল এবং আনন্দের মধ্যে থাকে, কিন্তু যখনই রুগী অসুস্থ হয় তখনই হয়ে ওঠে মারাত্মক রাগী, চিৎকার চেঁচামেচি করে এবং ভুল বকে। পরের ক্যারেক্টারিস্টিক, বেলেডোনা রুগীদের শীতবোধ খুব বেশি শরীরে এবং একটুতেই ঠান্ডা লাগার ধার থাকে। পরের ক্যারেক্টারিস্টিক, জিভ হয় খুব শুকনো, সেই জন্য জল তেষ্টা থাকে খুব বেশি। পরের ক্যারেক্টারিস্টিক, উজ্জ্বল আলো, যে কোনো জোরে শব্দ শরীরের কষ্টগুলোকে বাড়িয়ে তোলে। ঘুম, চোখে ঘুম থাকে, ঘুমে ঢুলে পড়ে, কিন্তু যেই বিছানায় শোয় ঘুম উধাও হয়ে যায়। ঘুমের মধ্যে ভয়ের, যে কোনো কালো প্রাণীর, কুকুরের, ভূতের স্বপ্ন দেখে। প্রলাপ বকার প্রধান ওষুধই বেলেডোনা। প্রলাপের মধ্যে কামড়ে দেয়, থুতু দেয়, জিনিসপত্র ছিঁড়ে ফেলে, জিনিসপত্র ছুঁড়ে দেয়, সামনে যেই আসুক না কেন তাকে মারধর করে বা কামড়ে দেয়। এবার বলবো কোন কোন জায়গায় বেলেডোনা বেশি উপযোগী হয়ে ওঠে। প্রথমেই বলবো কনজাংটিভাইটিসের কথা। চোখের উপরের ও নিচের পাতার ভিতরের দিক এবং গোটা চোখ লাল হয়ে থাকে, দপদপ করে, জ্বালা করে। এক্ষেত্রে আপনাদের খেতে হবে বেলেডোনা 30 4টি ডোজ, 1 ফোঁটা করে, 3 থেকে 4 ঘন্টা ছাড়া। এরপর মাথার যন্ত্রণা। হঠাৎ করে তীব্র মাথার যন্ত্রণা শুরু হয়, মাথার ভিতরটা দপদপ করে। মাথার যন্ত্রণা এতটাই তীব্র হয় যে রুগী বারবার নিজের মাথা বালিশের মধ্যে চেপে চেপে ধরে। তীব্র আলো বা জোরে শব্দ, দুটোতেই মাথার যন্ত্রণা খুব বেড়ে যায়, বা শুয়ে থাকলেও মাথার যন্ত্রণা বৃদ্ধি হয়। শুধুমাত্র অন্ধকার ঘরে থাকলে, মাথার মধ্যে চেপে কিছু বেঁধে রাখলে বা মাথাটা জোরে জোরে টিপে দিলে মাথা ব্যথা কম থাকে। এক্ষেত্রে আপনারা খান বেলেডোনা 30 4টি ডোজ, 1 থেকে 3 ঘন্টা ছাড়া, 1 ফোঁটা করে। এরপর গলা ব্যথা। গলার ভিতরটা লাল হয়ে থাকে, বিশেষত টনসিল ও খাদ্যনালী। ঢোক গিললে বা জল খেলে গলা ব্যথা অনুভূত হয়, কিন্তু শক্ত খাবার খেলে গলায় কোনো ব্যথা বোঝা যায় না। এক্ষেত্রে আপনারা খান বেলেডোনা 30 4টে ডোজ, 3 থেকে 4 ঘন্টা ছাড়া, 1 ফোঁটা করে। কানে ব্যথা। হঠাৎ করে কানে দপদপ করে ব্যথা শুরু হয়ে যায়, এমনকি একটু টাচ করলেও ব্যথা মারাত্মক বেড়ে যায়। এক্ষেত্রে খান বেলেডোনা 30 4টি ডোজ, 3 থেকে 4 ঘন্টা ছাড়া, 1 ফোঁটা করে। দাঁত ব্যথা। হঠাৎ করে দাঁতে ব্যথা, ব্যথাটা এতটাই তীব্র হয় যে জিভ লাগলেও ব্যথাটা বেড়ে যায়। আপনারা খান বেলেডোনা 30 4টি ডোজ, 2 থেকে 4 ঘন্টা ছাড়া, 1 ফোঁটা করে।
হাম হলে হামের প্রথম এবং প্রধান ওষুধ বেলেডোনা। যদি বেলেডোনার যে কোনো 2টি বা 3টি ক্যারেক্টারিস্টিক সিমটমস অর্থাৎ চারিত্রিক লক্ষণ থাকে তাহলে আপনারা খান বেলেডোনা 30 4টি ডোজ 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। জ্বর, যে কোনো জ্বরের ক্ষেত্রে যদি জ্বর বাড়লে চোখ মুখ লাল হয়ে যায়, জ্বর হঠাৎ হঠাৎ খুব বেশি অর্থাৎ 103-4 ডিগ্রি উঠে যায় এবং জ্বরের মধ্যে প্রলাপ বকে রুগী, তাহলে আপনারা খান বেলেডোনা 30 4টি ডোজ 1 ফোঁটা করে 3 থেকে 4 ঘন্টা ছাড়া। এরপর বয়েলস বা ফোঁড়া, যে কোনো ফোঁড়া যখন প্রথম দেখা যায় যদি সম্পূর্ণ লাল হয়, ভিতরটা যদি রুগী বলে যে দপদপ করছে, সেখানটা টাচ করতে গেলে রুগী টাচ করতে দেবে না, আর যদি টাচ করা যায় তাহলে দেখা যাবে যে জায়গাটা গরম হয়ে রয়েছে। এক্ষেত্রে অনেক সময় জ্বর থাকে এই ফোঁড়ার সঙ্গে। আপনারা এই সব ক্ষেত্রে খান বেলেডোনা 30 4টি ডোজ 4 থেকে 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। কাশি, কাশি হবে শুকনো, কাশতে কাশতে চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, মুখ গলা শুকিয়ে থাকবে, জল তেষ্টা থাকবে খুব বেশি, আপনারা খান বেলেডোনা 30 4টি ডোজ 4 থেকে 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। কোনো রকমের পেট ব্যথা, বিশেষত ডান দিকের তলপেটে যদি ব্যথা হয়, সেটা মহিলাদের মাসিকের জন্যই হোক বা অন্য কারণেই হোক, অথবা অ্যাপেন্ডিক্সের ব্যথাই হোক না কেন, যদি ব্যথাটা হঠাৎ শুরু হয় এবং হঠাৎ কমে যায়, টাচ করলে ব্যথাটা খুব বেড়ে যায় কিন্তু জোরে চাপ দিলে ব্যথাটা একটু আরাম হয়, সেক্ষেত্রে আপনারা খান বেলেডোনা 30 4টি ডোজ 3 থেকে 4 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। এরপর আর্থ্রাইটিস, যে কোনো জয়েন্টের ব্যথা যদি হঠাৎ হঠাৎ শুরু হয়, সেই জয়েন্টটা যদি লাল হয়ে থাকে, গরম হয়ে থাকে, ভিতরটা দপদপ করলে, জায়গাটা টাচ করতে না দিলে, তাহলে খেতে হবে বেলেডোনা 30 4টি ডোজ দিনে 2 বার করে 2 দিন 1 ফোঁটা করে। কনভালসান, যে কোনো রকমের তরকা বা খিঁচুনি হঠাৎ করে যদি শুরু হয়, বিশেষত সঙ্গে যদি জ্বর থাকে এবং মাথাটা গরম ও পা ঠান্ডা হয়ে থাকলে আপনারা খান বেলেডোনা 30 4টি ডোজ 15 থেকে 20 মিনিট ছাড়া ছাড়া 1 ফোঁটা করে। যে কোনো শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে যদি বেলেডোনার 2টি বা 3টি কমপক্ষে চারিত্রিক বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক সিমটমস থাকে, তাহলেই আপনারা বেলেডোনা ওষুধটি খেতে পারেন। আজ আলোচনা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি বা যারা চ্যানেলে নতুন, তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার সাথে পাশের বেল আইকনটা প্রেস করুন, তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আর আমি প্রতি সপ্তাহেই লাইভে আসছি। আপনাদের যা সমস্যা সেটা কমেন্টে জানান, আমি লাইভে উত্তর দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন।